নমস্কার বন্ধুরা, আমি সায়ন রায়। আমি নতুন ভিডিও বানাচ্ছি ইউটিউবে। যদি আমার কোনো প্রবলেম হয় আমার ভিডিওতে, কিছু মনে করবেন না। এটা আমার নতুন ভিডিও। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পশ্চিম বাংলার যা পরিস্থিতি, সোশ্যাল মিডিয়ায় যতটা চলছে আমাদের বাঙালিকে নিয়ে। আর এটা তো আমরা শুধু দেখি না, এটা সবাই দেখে। তো আমি এটা নিয়ে আলোচনা করতে চাই যে যা করবে ভেবে চিন্তে করো। তুমি এমন কিছু করো যেটা মানুষ তোমাকে ভালো করবে। তুমি যেটা ভালো মনে করছো সেটা কখনো ভালো নয়, এটা কখনো ভালো নয়। অতএব যা করছো সবসময় ভবিষ্যৎ চিন্তা করে করবে। যদি ধর্ম নিয়ে করো তাহলে ধর্মকে ভালোবাসো, যদি নিজের ফ্যামিলির দিক দিয়ে করো তাহলে ফ্যামিলিকে ভালোবাসো। তবে এমনটা নয় তোমার ফ্যামিলিকে তুমি সবার সামনে তুলে ধরবে। হ্যাঁ, তুমি ধরো, তোমাকে মানা করবো না, তুমি ধরো তুলে, কিন্তু ভালো আর খারাপ আমি এতটুকুই বলতে চাচ্ছি না। আমি যদিও ক্লিয়ারলি ব্যাপারটা বলতে চাচ্ছি না, কিন্তু তারপরেও বলতে হচ্ছে। যে করছে তার কাছে ঠিক ধরা পড়ছে। আজকে গাইয়া ভাবে ভিডিও প্রকাশ করছে মানুষের সামনে। সে ভাত খাচ্ছে, তার বাচ্চা আছে পাশে, তার স্বামী শুয়ে আছে, সেও শুয়ে আছে, সে ভিডিও করছে আমি স্বামী আমার ছেলে আমরা শুয়ে আছি একসাথে। এ ধরনের বিভিন্ন ধরনের পোস্ট করছে। এমনকি কোথাও যাচ্ছে, তার পাশে, মানে বলতে গেলে যদি তার সামনে দিয়ে যদি একটা সুন্দর কুত্তাও যায় আর কি, তবুও সে বলবে যে গাইস আমার সামনে একটা কুত্তা যাচ্ছে। এই ধরনের ন্যাকামোগুলো আমি এটাই বলতে চাচ্ছি যে এই যে করছো তুমি। আরো বলছে যে গাইস আমি আজকে শাড়ি পরেছি, আমার শাড়ির আঁচল কুচি নর্মালি ভাবে খুলে যাচ্ছে, মানে বিভিন্ন ধরনের যা প্রকাশ চলছে। আবার বলছে কেউ যে গাইস আজকে আমার পিরিয়ডস হয়েছে, আমার বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে। মানে এই ধরনের ব্যক্তিগত দিক দিয়ে আমি এটাই বলবো। মানে আরো আছে, বলছে যে কেউ আবার আছে গাইস আমার বাচ্চা দেখো স্নান করছে, আমি দেখো এবার আমি স্নান করতে যাব, আমি আজকে ঘুরতে যাব, আমি আজকে খেতে যাব। আবার বলে যে গাইস আজকে আমার বাড়িতে নিত্য নতুন আত্মীয় আসছে। এই ধরনের ভিডিও যে তুমি করছো, এই যে ভিডিওটা তোমার এক একটা ভিডিওর মধ্যে কতটা ফ্যাক্ট আসবে তুমি বিশ্বাস করবে? আজকে ইয়ং জেনারেশনে যারা ব্যাচেলর আছে, যে মেয়েরা অবিবাহিত, আজকে তারা ভিডিও করছে। কেন করছে? তারা সোশ্যাল মিডিয়া দেখছে, করছে। এবার এই যে পজিশনটা, খারাপ আর ভালোর যে পজিশনটা, সেটা নিয়ে আমি বলতে চাই যে তুমি করো, তুমি এমন কিছু করো না। তোমার ওয়ার্ক অনেক আছে, তোমার জীবনে কাজ অনেক। রিলস বানালেই তোমার ইনকাম আসবে এটা কোনো কথা নয়। তুমি তুমি ট্রাভেল হও, তুমি ধরো বিভিন্ন ধরনের ভিডিও হয়, তুমি কন্টেন্ট করো, টেক্সট ভয়েস করো, সামাজিক দিক থেকে ভালো কিছু কথা বলো। আমি এটাই বলতে চাই না। তো আমি এতক্ষণ থেকে যা বললাম, যদি আমার কথার মধ্যে কিছু ভুল হয়ে থাকে, আমি যদি কোনো খারাপ কিছু বলে থাকি, আমাকে মাফ করবেন। আমি চাই না আমার জন্য কেউ খারাপ পাক। এমনকি আমি চাচ্ছি যে আমাদের বাংলা, আজকে আমি যদি মুম্বাইয়ের তুলনায় বাংলার কে কম্পেয়ার করি, তো অনেক পিছিয়ে, অনেক অনেক মানে অনেক। তো এই যে আমি বিদেশে ঘুরে এটাও দেখেছি যে বিদেশে মেয়েরা নিজের পার্সোনালিটি কখনো কাউকে শেয়ার করে না। এমনকি তার ফোনের মধ্যে গ্যালারিতে সে বাদ দিয়ে যদি তার বোনেরও পিকচার থাকে, সে কখনো আপলোড করবে না। কেন করবে না? এই যে ব্যক্তিগত সামাজিক, এই যে সোশ্যাল মিডিয়া, তুমি ব্যক্তিগত দিক থেকে যে তুমি নিজেকে সুরক্ষিত রাখছো, এটা তোমার অনেক ভালো, অনেক ভালো। আর এটা কে করছে? আমাদের মতো গাইয়ারা করছে, যারা দিন ইনকাম করে দিন খাচ্ছে। তারাই সোশ্যাল মিডিয়াকে এতটা মানে উত্তেজিত করে দিচ্ছে। সকালে ফুল তুলছে, তবু ভিডিও করছে গাইজ আমি এখন ফুল তুলতে চাচ্ছি, ঠাকুরকে পূজা করছে, তবু ভিডিও করছে যে আমি পূজা করছি। তো এই যে এই জিনিসগুলো, এটা ঠিক নয়। নিজেকে স্মার্ট ভাবো, নিজেকে অফিসিয়ালি ভাবে চলতে শেখো, নিজের উপর কিছু দায়িত্ব রাখো, নিজের উপর কিছু স্যাক্রিফাইস করো যে আমি এমন কিছু ভাবো, নিজের উপর থিঙ্কিং এমন রাখো কি আমি যা আছি, আমি
এমন ভাবে চলতে চাই যে আমার ব্যক্তিগত কেউ না জানুক, এমনকি আমার পরিবারটা এমন ভাবে চলুক যে অন্যের তুলনায় যেন আমরা একটু ভালো থাকি, মানে মানুষ যেন একটু হলেও আমাদেরকে ভদ্রতা ভাবে এই সমাজে একটু দেখে। তো এভাবে চলতে শেখো। আমরা তো সবাই গ্রামবাসী, আমি কোচবিহার থেকে বলছি, আমি কোন শহরের ছেলে নই, আমি গ্রাম এলাকার। আমি এজন্যই বলতে চাচ্ছি, আমার দিদি থেকে শুরু করে আমার মাসি পিসি বলো, ভাই বোন বলো, যদিও আমি বলতে চাই না তারপরেও বলছি, মানে এই যে ওরা যে একটা ড্রামার মধ্যে ফেসে গেছে সোশ্যাল মিডিয়ায়, মানে সকাল থেকে শুরু করে রাত অবধি পুরো ভিডিও করবে, ওরা পুরো ভিডিও করবে। কেন করবে? সমাজকে দেখানোর জন্য। ওদের মনে একটা এমন উত্তেজিত এসে গেছে যে ওরা সব সময় ভিডিওর জন্য মানে পাগল হয়ে থাকে। আমি এটাও দেখেছি যে ওর স্বামী চলতে পারে না, খেতে পারে না, কিন্তু ওর স্বামীকে এমন একটা চাপ দিচ্ছে, ও নিজে না খেয়ে রোজগার মানে এত কঠোর পরিশ্রম করে বাড়িটার জন্য সে টাকা ইনভেস্ট করছে। বাড়ি কেমন হচ্ছে, ভিতরে বেশ সুন্দর করছে, চারটে খাচ্ছে, ভিডিও বানাচ্ছে বউয়ের সাথে, ব্যাস কিছু আসছে। এমনটা নয় সোশ্যাল মিডিয়ায় মানুষ যতটা ভাবে ততটা সহজ নয় ইনকামের। তবে তুমি যদি সঠিকভাবে সবকিছু করো আর অবশ্যই ইনকাম আসবে, আমি বলছি না যে আসবে না, আসবে, কিন্তু সঠিকভাবে সঠিক কাজ করলেই না আসবে। একটা গানে তুমি কতবার ভিডিও বানাচ্ছ এটা তোমার জন্য নয়। হ্যাঁ তুমি বানাও না, এমন কিছু নতুন কিছু বানাও যেটা তোমাকে দেখে সমাজ প্রশংসা করে। তুমি এমন কিছু বানাচ্ছ, সমাজকে উত্তেজিত করছো, মানুষ উত্তেজিত হলে অনেক কিছু করার জন্য রাজি, সেটা জানো? তোমাকে লাইক করছে, তোমাকে পছন্দ করছে, আজকে তুমি ভিডিও পোস্ট করছো, তুমি নাচছো সোশ্যাল মিডিয়ার সামনে, শাড়ি পরে নাচছো, এই জায়গাটা তুমি খুলে দিয়েছো, মানে কি বলতে, মানে হাইলাইট করে দিয়েছো তোমার এই জায়গাটা, তুমি হাইলাইট করে দিয়েছো, তুমি নাচছো, আমাকে ভালো লাগছে, আমি তোমাকে লাইক করে দিলাম। এবার আমার থিঙ্কিং এ কি আছে জানো তুমি? তোমার এটা কখনো ধারণা আছে? তোমার কখনো ধারণা নেই। তো আমি এটাই বলতে চাচ্ছি না, তুমি যদি ধর্মের দিক দিয়ে দেখো তোমার এটা নয়, আর এটা অন্য জায়গায় এরকম নয়, যেটা থাকে সেটা তাদের মানে আজকের দিনে নয়, তাদের বলতে গেলে বংশের, তাদের বাপ ঠাকুরদা, তাদের একদম মানে গোড়া থেকেই বলতে গেলে তাদের এরকম, মানে যারা যে ধরনের ক্যারেক্টার তারা তো সেই ধরনেরই থাকবে। এবার তুমি ওদের ডান্স দেখছো, ওদের নাচ দেখছো, সেটা দেখে তুমি প্রকাশ করছো, ওরা ভোজপুরি গানে নাচছে, তুমিও নাচছো, গানটা কি বলছে, তুমি অ্যাকশন দেখছো, তুমি অ্যাকশন করছো, মুভমেন্ট দেখছো, মুভমেন্ট করছো, কিন্তু কিছু আন্ডারস্ট্যান্ডিং করার জন্য বোঝো, মানে তুমি কিছু আন্ডারস্ট্যান্ডিং করার জন্য ট্রাই করো। একটা গানে যে তুমি নাচছো, তোমাকে সেই গানটা বুঝতে হবে না, তুমি গানটা নিয়ে নাচছো, গানটার অ্যাকশন দেখছো, গানটার মুভমেন্ট দেখছো, তোমাকে ভালো লাগছে, তুমি এই অ্যাকশনে করছো, এটা ঠিক নয় ভাই, এটা ঠিক নয়, মানে এটা আমার দিক দিয়ে একদমই ঠিক নয়। আর সবকিছু যদি তুমি আজকে মানুষের দিক দিয়ে দেখে যদি করো, তাহলে তুমি কি করলে? আমি যদি এটা বলতে চাই, আমি তো কিছু করিনি, আমি মানুষের এই যে সব নিয়ে মনে করো বলি, যদি তোমাকে নিয়ে বলি তুমি যদি রাগ করেছো, তারপর আমি বলতে চাচ্ছি যে এই যে তুমি যে মানুষকে নিয়ে ভাবছো, মানুষ যা করছে তুমি যা করছো, তাতে তোমার কি লাভ? অন্যের দেখেও পরীক্ষায় পাস হওয়া যায় ভাই, মানে এই যে অন্যের তুমি দেখছো, দেখে তুমি এক্সাম দিচ্ছ, তোমার এক্সামে তুমি পাস হয়ে যাবে, হ্যাঁ তুমি সঠিক লিখবে, তোমার পাস হয়ে যাবে, লাভ কি? তুমি লার্নিং কি করলে? তুমি স্কিল কি শিখলে? মানে তো স্কিল শিখতে হবে। আজকে তোমাকে নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, যদিও বৃষ্টি হচ্ছে, এই যে কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি তোমাকে নিয়ে, তুমি হয়তো ভাবছো যে এ মানে মানুষকে নিয়ে ভাবে বকচক, তো তুমি ভাবতে পারো, আমি কখনো বলবো না। আমি এটাই বলতে চাই যে ভাই তুমি, ভাই বোন দিদি সবাইকে, এই যে তুমি যা করছো, এটা একটা আমার কাছে বাজে, তোমার কাছে যদি সঠিক মনে হয়, আমার কাছে অত্যন্ত বাজে। কোনটা বাজে? এই যে তুমি যে নাচ করছো, গান করছো, ডান্স করছো অন্যের দেখে, তুমি কোচবিহার রাজবাড়ি যাচ্ছ, ডান্স করছো, তারপরে দার্জিলিং যাচ্ছ, সেবক যাচ্ছ, মানে বড় বড় জায়গা যাচ্ছ, ডান্স করছো, নাচ করার জন্যই যাচ্ছ তুমি।
যাচ্ছ তো? এবার তুমি যা দেখালে, তুমি যা শেখালে, সেটা কে শিখছে? তুমি যদি মেয়ে হয়ে থাকো, তুমি নাচছো, এবার তোমার তো বাচ্চা হবে, সে তো দেখবেই। কারণ তুমি যদি সঠিকভাবে ওয়ার্ক করো, তুমি তো পয়সা পাচ্ছ, তুমি কি থরি না ডিলিট করবা? তোমার তো থেকে যাবে। এবার তোমার বাচ্চাটা যে দেখবে তুমি নাচছো, সেও তো শিখছে। এবার তুমি কি ধরনের নাচ করছো, মানে ধরো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তারপরে কোন স্কুলে ফাংশন হচ্ছে, তুমি এ ধরনের নাচছো, বা কোন ধার্মিক দিক দিয়ে করছো, কেউ আছে নিজের মাকে নিয়ে করে, নিজের ফ্যামিলি ভালোর জন্য দিক থেকে কিছু কন্টেন্ট বানাচ্ছো। তো এই যে এটা যদি করো, এটা ঠিক আছে। এবার তুমি যদি ভাই নাচা গানা এসব, একদম বলতে গেলে তোমার ভবিষ্যৎ অন্ধকার আছে। আজকে তুমি নাচছো, তুমি ভালো ড্রেস পরছো, তোমার নিজেকে তুমি স্মার্ট ভাবছো, কিন্তু তোমার বাচ্চার পরিস্থিতি ভবিষ্যতে কি আছে তুমি জানো? তোমার বাচ্চা, তুমি যেটা করতে চাচ্ছ, তোমার বাচ্চা সেটা করবে না। তুমি যে সোশ্যাল মিডিয়ার সামনে নাচছো, ক্যামেরার সামনে নাচছো, এবার বলতে গেলে দু চারটে লোকের সামনে নাচছো, ভালো একটা জায়গা দেখছো, ওখানে রোডের পাশে বেশ সুন্দর একটা মুভমেন্টের জায়গা, বাস সূর্যটাও ভালো পজিশনে আছে, আমি একটা নাচ করি। এবার তোমার আশপাশ দিয়ে লোকজন যাচ্ছে, তুমি যে নাচছো, এটা কি তোমার বাচ্চা কাচ্চা করবে ভবিষ্যতে? তুমি ভাবছো সবার মাইন্ডসেট সব রকম নয়। তো অতএব আমি এটাই বলতে চাই যে এসব নয়, এসব নয়, তুমি এমন কিছু করো যেটা তোমার বাচ্চা দেখে বলবে না আমার বাবা মা কিছু করেছে। তুমি যদি নাচ গান করো, কখনো তোমার বাবা মা তোমাকে মেনে নেবে না যে তুমি নাচ গান করছো। কারণ নাচ গান একটা এমন সময়, এমন একটা পরিস্থিতিতে ছিল, যেটা বাঙালির মধ্যে সবাই করতো না, এখন সবাই করছে। আমার মা থেকে শুরু করে, ভাই থেকে শুরু করে, বোন থেকে শুরু করে সবাই করছে। তবে এমনটা নয় আমার মা করছে, আমার মা ওর জেনারেশনের মানুষ। আমার মার ধরো 35 ইয়ার্স ওল্ড আমার মা। তো আমার মা এসব, আমার মা কখনো স্ক্রিন টাচ ফোন বলো, কিপ্যাড ফোন বলো ইউজ করতে পারে না। দরিদ্র ফ্যামিলির মানুষ। আমার বাবা খুব কষ্ট করে যদিও আমাদেরকে পড়াশোনা শিখিয়েছে, আমার বাবা যদিও ফোন ইউজ করেছে, কিন্তু আমার মা কখনো এসব ধরনের জিনিসের প্রতি তার কোনো এনার্জি ছিল না, তার কোনো ফিলিংস আসেনি যে আমি ফোন ইউজ করব। আমি অনেক বলি যে তুমি ফোন ইউজ করো, তুমি ট্রাই করো, তুমি শিখবে, বাট ওদের আর এর ধরনের কোনো মানে ইন্টারেস্টেড ওরা নয়। তো এই যে প্রকৃতিটা আমাদের, আমরা যদি সোশ্যাল মিডিয়ার দিক থেকে যদি মনে করি যে সোশ্যাল মিডিয়া আমাদের কাছে ভালো, কিন্তু তুমি সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে তুমি এমনি নর্মালি তোমার ন্যাচারাল যা তোমার লাইফ, তুমি যে এই যে সাধারণ পরিবারে যে জন্ম নিয়েছিলে বা নিয়েছো, তুমি যদি এই দিকটায় দেখো, তাহলে তুমি খুব সুন্দর একটা জীবন যাপন করবে। সোশ্যাল মিডিয়া তোমার, মানে তোমার থেকে সোশ্যাল মিডিয়া দূরে থাক বা তুমি তাকে অ্যাভয়েড করে চলো, আমি এটা বলবো না, তুমি ইউজ করো, কিন্তু এমন ভাবে জিনিসটাকে তুমি কন্ট্রোল করবে যেটা তোমার মাইন্ডসেটে অ্যালওয়েজ থাকবে না। হ্যাঁ থাকবে ভাই, আমি বলবো না থাকবে না, কারণ ইঞ্জিনিয়ার আজকে বড় বড় আর্টিফিশিয়াল, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় বলতে গেলে সায়েন্টিস্ট, এরা এরা সবসময় সোশ্যাল মিডিয়াকে নিয়ে ভাবে, কিন্তু তারা কি করছে সেটাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি সোশ্যাল মিডিয়ায় যা দেখছো তাই করছো। এবার সোশ্যাল মিডিয়ার জন্য মানুষ কি করছে, সোশ্যাল মিডিয়া কি করছে সেটা তুমি দেখছো না, এই সোশ্যাল মিডিয়াটাকে নিয়ে মানুষ কি করছে, যেটাকে তৈরি করেছে মানুষ, একটা ক্রিয়েটিভ জিনিস, এই জিনিসটা, এই ধরনের কিছু তুমি দেখো না আজকালকার দিনে, এসব নিয়ে ভাবো না। বা সোশ্যাল মিডিয়ায় তুমি বিজনেস নিয়ে ভাবো না, তুমি কন্টেন্ট নিয়ে ভাবো, ধরো ডিজাইন নিয়ে ভাবো, এসব ধরনের কিছু করো। তুমি এমন কিছু করছো যেটা অন্যের দেখে করছো, সে নাচ করছে, গান করছে, এসব করছো, তোমার লাভ কি হচ্ছে? তোমার তোমার বেটার অপশন পেতে তুমি দৌড়াচ্ছ না, তুমি স্ট্রাগল করছো। বেটার অপশন নাচ আর গান নয়, এটা বেটার অপশন নয়। কেউ আছে মানুষকে নাচাচ্ছে, আর কেউ আছে নাচছে। তো এই এই ছোট ছোট জিনিসগুলো, এগুলো তোমাকে নিজেই বুঝতে হবে। তুমি যখন নিজে মাইন্ডসেটে তুমি একা থাকবে, একাকিত্ব ভাবে যখন তুমি এসব ধরনের ভাববে,
তখনই তুমি ভালো খারাপটা বুঝবে। কিন্তু তুমি এসব করছো না, তুমি কি করছো, সবসময় ফোন দেখছো, সবসময় দেখছো যে ভিডিও বাস ভালো লাগছে আমি বানাচ্ছি। এটা নয় ভাই, ভিডিও নয়। হ্যাঁ ভিডিও করো, আমি মানা করবো না। রিলস এই যে মানে কিছু বাজেয়াপ্ত জিনিস, এটা আমার কাছে ভালো লাগছে না। আমি এই জন্যই এটাই বলতে চাচ্ছি যে প্লিজ এসব করো না। নিজেকে এমন কিছু করে তৈরি করো যাতে নিজের গলার আওয়াজটা কোনো দরকার ছাড়া বেরোয় না। আমার ভিডিওতে যদি আমি কোনো খারাপ কিছু বলে থাকি বা হয়ে যায় এরকম, কথা বলতে বলতে খারাপ কিছু বের হয়ে যায়, তো এটাই, যদি আমি খারাপ কিছু বলে থাকি আমাকে মাফ করে দেবেন। আর এটা আমার নিত্য নতুন ভিডিও, যদি আমার ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল।